আমাদের দ্বারা কোনো জুলুম হয় না, অন্যায় হয় না, অবিচার হয় না, চাঁদাবাজি হয় না, দখলবাজি হয় না, সন্ত্রাস হয় না, মব সৃষ্টি করি না। এনসিপিকে বিএনপির সাথে কিংবা অন্যদের সাথে মিলিয়ে একটা কিছু করার সেই জায়গা ব্যর্থ হওয়ার পরে অনেক বড় ধরনের আঘাত পেয়েছে মনে হয়, কষ্ট থেকে মেনে নিতে পারছে না, কেমনে হইল, এরা এই জাতীয় দলের সাথে কেন যাবে, জামাতের সাথে, এরকম একটা মানে কষ্ট এবং বেদনা দেখা যাচ্ছে। যে কেউ স্বাধীন দেশে যাইতে পারে কারোর পক্ষে। আমরা তো বিএনপির সাথে দীর্ঘ বছর ছিলাম, সেটা নিয়ে তো আপনারা প্রশ্ন করা উচিত। এখন হচ্ছে ভোটের হিসাবে আমি মনে করি বিএনপি আওয়ামী লীগ যারা করে, তারা যারা সন্ত্রাসী এবং যারা হচ্ছে এখানে কালপিট, তাদের অধিকাংশই পালিয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে ভোটার হিসেবে সে আওয়ামী লীগ করুক আর আওয়ামী লীগের সমর্থক হোক, তারও তো একটা বিবেক বুদ্ধি আছে, সে কাকে ভোট দিবে। এই সিদ্ধান্তটা তো এনসিপি জামাতের পরে ডিপেন্ড করবে না, এই সিদ্ধান্ত তো ওই ব্যক্তির বিবেক এবং বুদ্ধির পরে নির্ভর করবে। ওই ব্যক্তি যে সমাজে বসবাস করছেন, ওই সমাজে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, তাদের টোটাল অ্যাক্টিভিটিসের যাচাই বাছাই করেই তারা ভোট দিবেন। তারা তো দলীয়ভাবে অন্ধ হয়ে ভোট দিবেন না সবাই, যে ভারত থেকে শেখ হাসিনা বলে দিল আর আমরা ভোট দিয়ে দিলাম। আমি তো বরঞ্চ দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে আমি নিজেও অংশগ্রহণ করা একজন মানুষ, আমি তো বহু সাধারণ আওয়ামী লীগকে দেখেছি যে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। কেন তারা আন্দোলনে সামনের কাতারে কিন্তু এখন যারা আমাকে বলতে কিন্তু প্রধান স্টেক হোল্ডার হিসেবে ছিলেন সামনের কাতারে ছিলেন, অসুবিধা কি? অসুবিধা কি? তারা সত্যকে, কেউ যদি তার ভুল বুঝতে পেরে, কেউ যদি শেখ হাসিনার কর্মকাণ্ডকে মানে অবৈধ মনে করে সে যদি এই জোটকে ভোট দেয়, তা আপনি কি জোর করে আমাদের ভোটটাকে বঞ্চিত করাবেন? এটা তো কোনো সুযোগ নেই। মানুষকে সত্য যাচাই করার জন্য, বোঝার জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফিল্ড ওপেন করে দেন। এখানে মিডিয়া যদি কারোর দিকে হেলে যাওয়ার চেষ্টা করে, এটা দুর্ভাগ্যজনক। মিডিয়া এবং প্রশাসন অনেক ক্ষেত্রে কিন্তু এই নির্বাচনে দেখা যাচ্ছে যে কোনো না কোনো দিক ফেভার করার চেষ্টা করতেছে। আপনি কেন ফেভার করবেন? আপনি মিডিয়া আপনি নিরপেক্ষ থাকেন, নিরপেক্ষ থেকে আপনি বলেন মানুষকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আব্দুল মান্নানকে কে ভোট দিবে কি না দিবে আমাকে জাস্টিফাই করার সুযোগ দেন। এবারের ভোট শুধু দল দেখে হবে না, এইবারের ভোট শুধু মার্কা দেখে হবে না, এইবারের ভোট শুধু ব্যক্তি দেখেও হবে না, একটা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে হবে, দলীয় অ্যাক্টিভিটিস হবে। 5ই আগস্টের পরবর্তী এই সময়গুলোতে একটা দল এবং অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো তো মানুষ জাস্টিফাই করার সুযোগ পেয়েছে। এর আগে এই 17 বছর তো আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের চরিত্র কেমন, আমরা কি কাজ করতে পারি, আমাদের অ্যাবিলিটি কি, আমাদের আইডিওলজি কি, এদেশের মানুষকে আমরা জানাতেই পারি নাই। কাজেই এই নতুন প্রজন্ম যারা প্রায় 6 কোটি ভোটারের কাছাকাছি আছে, তারা এই 5ই আগস্টের পর থেকে তো আমাদেরকে দেখছে, এটার পরেই ডিসিশন নেবে। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, এই প্রজন্ম বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়তে সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদ নির্বাচনগুলোতেও তো ছাত্র সংসদেও তো তারা ভোট দিয়েছে, তারা তো জেনে বুঝেই দিয়েছে। আপনি কি বলবেন যে সেখানে তো এনসিপি আলাদা নির্বাচন করেছে, তারপরেও তো আমরা জয়ী হয়েছি? কেন মানুষ এগুলোকে ভোট দিয়েছে? আমাদের চারিত্রিক আদর্শ এবং আদর্শের উপরে অবিচল থাকা, আদর্শের উপরে একটা কমিটমেন্ট থাকা, এবং আমাদের দ্বারা কোনো জুলুম হয় না, অন্যায় হয় না, অবিচার হয় না, চাঁদাবাজি হয় না, দখলবাজি হয় না, সন্ত্রাস হয় না, মব সৃষ্টি করি না। এটার মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশে পুরাতন বন্দোবস্তকে কবর দিয়ে একটা নতুন বন্দোবস্তে বাংলাদেশকে আনতে চাই। সেই জায়গায় তরুণ সমাজ যদি আমাদেরকে ভোট দেয়, সে জায়গায় আমাদের সাথে বা আমরা সবাই মিলে যদি এই মানে মিছিলটা আরও বাড়ে, এখানে আরও অনেক দল আসে, তাহলে অসুবিধা কোথায়? না, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অনেকে বলছেন যে তারা পলাতক আওয়ামী লীগের কাছ থেকে বা যারা পালিয়ে গেছেন তাদের কাছ থেকে কিন্তু হুমকির শিকার হচ্ছেন। হ্যাঁ, হচ্ছেন। এর জন্য তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থেও তারা আমাদের এখানে আসছেন, মানে নিরাপত্তা থেকে কি আপনাদের সাথে জোট করেছেন? স্বার্থেও তারা আমাদের দিকে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এটা তো বাস্তব। তারা যদি রাজনীতিতে একা হয়ে যায়, তাহলে তাদের ফিউচারটা কি? তাদের নিরাপত্তাও তো বিঘ্নিত হবে। সো দ্যাট তারা একটা বড় অ্যালায়েন্সের সাথে থাকলে এখানেও তো তাদের এই দেশের ভিতরে একটা সেফটি সিকিউরিটি অনেক ভালো থাকবে। আর এই জোট হওয়ার কারণে বাংলাদেশে আগামী দিনে
আমি মনে করি যে এই 10 দলের যে জোট বা আমি বলবো জোট না, এই যে মানে আসন সমঝোতার মাধ্যম দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন আমাদের যারা বিরোধী জোট আছেন তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি চলে গিয়েছে। তাদের উইন হওয়াটা এখন বড় ধরনের চ্যালেঞ্জ এসে গেছে। সেই জায়গা থেকে এখন বিভিন্নভাবে কথা বলার চেষ্টা হচ্ছে। আমরা আশা করি এসব কিছু বাধা মারিয়ে আমাদের জোটই আগামী দিনে বিজয়ের হাসি আসবে, এবং এই কারণে আমিরে জামাতও বলছেন যে আমরা যদি 200 আসনও পাই তাহলে আমরা সবাইকে নিয়েই সরকার গঠন করব। সবাইকে নিয়ে যদি সরকার গঠন করেন তাহলে বিরোধী দল আসলে থাকবে কেন? হ্যাঁ, অবশ্যই। আমরা বিগত সময় দেখেছি যে বিরোধী দল, দেখেন আমরা এখানে একসাথে বসেছি কিন্তু একজন আরেকজনের সমালোচনা করছি। সমালোচনার দুয়ার তো ওপেন থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে, বিরোধী দল তো থাকবেই, সরকারি দল বিরোধী দল থাকবে না। জাতীয় পার্টির মতো বিরোধী দল যদি হয় তাহলে মানে সেই বিরোধী দল দিয়ে আসলে লাভটা কি? আপনি দেখেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখাটা, জুলাই সনদের যে রূপরেখা, এই রূপরেখায় কিন্তু বিরোধী দলকেও ক্ষমতায়ন করা হয়েছে। যারা বিরোধী দলে থাকবে তাদেরকে কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার সহ আরও অনেকগুলো পদ, তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ভারসাম্য তৈরি করা, এই জায়গাগুলোই তো মানে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের জন্য অনেক যথেষ্ট।